ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের নতুন করে সেটআপ পাওয়ার শর্ত পেয়েছেন, বেশ আলহামদুলিল্লাহ। এক কথায় খেয়াল রাখবেন যে এটা নতুন আরেকটি ফেসবুকের ফাঁদ। কারণ তারা যেভাবে ইনকাম দিতেছে বা তাদের প্রতি একেবারেই মানুষের আকর্ষণ বা টোটালি কিন্তু উঠে গেছে। এই আকর্ষণটাকে নতুন করে ফিরিয়ে আনার জন্য এই একটি দেশে ঘরে পড়তা সবাই দিতেছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য এই শর্ত পূরণ করতে হবে, ৩ লক্ষ ভিউ আনতে হবে। ৩ জন ফলোয়ার তারাও একই শর্ত, আর ৩০,০০০ ফলোয়ার তারই একই শর্ত। এর কাজটা হচ্ছে যে ফেসবুকের প্রতি আকর্ষণ বাড়ানো। হ্যাঁ, আমরা ৩ লক্ষ ভিউ হইলেই তো কন্টেন্ট মনিটাইজেশন পাবো। আর লক্ষ লক্ষ টাকা কি করব? ব্যাংকে এনে পকেটে ঢুকাইয়া খালি ঘুরমু আর খামু, ঘুরমু আর খামু। এই চিন্তা বাদ দেন। কারণ ২০২৫ সালে যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, কে ব্যাংকে টাকা আনতে পারছে? হয়তো সামান্য কিছু লোক ব্যাংকে টাকা আনতে পারছে। অধিকাংশ লোক আনতে পারে নাই। আর এখন কিন্তু বর্তমানে কিন্তু গড় পড়তায় টোটালি মনিটাইজেশন রেস্ট্রিকশন নিতে আছে, লিমিট করে দিতে আছে। এখন কি বুঝলেন কি? কারণ ফেসবুকের আকর্ষণ কমে গেছে, তাদের ব্যবসা কমে যাইতেছে। এই ব্যবসাটাকে সচল করার জন্য নতুন করে কন্টেন্ট মনিটাইজেশনের নতুন শর্ত দিয়েছে যে এই শর্ত পূরণ করলে এখান থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন পাইয়া। মূলত হ্যাঁ, টেরে টাকা কিছু না। ফেসবুক যে কত মানের খেলোয়াড়, কি বিশ্বমানের একটা খেলোয়াড় আপনারা বুঝতে পারেন নাই। কারণ ফেসবুকে এখন যে ইনকাম দিতে আছে প্রতি 1 মিলিয়ন ভিউতে $১.৫, $২, $৩ দিতে আছে। দেখেন ১ মিলিয়ন ভিউ কে আছেন যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের অপশন গুলো পাইছেন, কার ১ মিলিয়ন ২ মিলিয়ন ভিউ আছে। এই যে ভবিষ্যতে পাইয়া কেডা $১০০ বা $২০০ $৫০০ হবে, তারপর ইনকাম করবেন। এখন বুঝতে দেখেন যে ফেসবুক আসলে কি চাইতেছে, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না বাঁশ লইয়া বই রয়েছেন। মোরা তো বাঁশ খাই বই রয়েছি, আর বাঁশ আপনাকে দেবে সেদিকেও বই রয়েছে। মূলত কাজ হচ্ছে তাদের ব্যবসায় লস হয়ে যাইতেছে। এই ব্যবসাটাকে সফল করার জন্য নতুন আরেকটা ফোন দিয়ে আসছে তারা, আর কিছুই না। গালি দিতে পারেন, কমেন্টে দিয়ে যান, কোনো সমস্যা নেই।